আজকে আমরা মূলত বেসিক ইলেকট্রনিক্সের চতুর্থ অধ্যায়ের সেকেন্ড পার্টের ক্লাস করব। বেসিক ইলেকট্রনিক্সের চতুর্থ অধ্যায়ের সেকেন্ড পার্ট। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে মানে এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? এর আগের ক্লাসে আমরা হচ্ছে জেনার ডায়োড নিয়ে পড়াশোনা করেছিলাম চতুর্থ অধ্যায়ে। এরপর হচ্ছে তোমার পড়াশোনা করেছিলাম আমরা হচ্ছে টানেল ডায়োড নিয়ে অ্যান্ড ভ্যারেক্টার ডায়োড নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম গত ক্লাসে। এই পর্যন্ত পড়াশোনা হয়েছিল ভ্যারেক্টার ডায়োড পর্যন্ত। তো আজকে আমরা চতুর্থ অধ্যায়ের যেটার নাম হচ্ছে বিশেষ ধরনের ডায়োড বা স্পেশাল ডায়োড, এই অধ্যায়ের নামই স্পেশাল ডায়োড। তো এই অধ্যায়ে আমরা আজকে শুরু করব যেখান থেকে সেটাকে বলা হচ্ছে শর্টকি ডায়োড। হ্যাঁ, শর্টকি ডায়োড বা এটাকে অনেকে স্কটকি ডায়োডও বলে। স্কটকি ডায়োড বা শর্টকি ডায়োড দুই নামেই ডাকা হয়, ঠিক আছে? শর্টকি ডায়োড বা স্কটকি ডায়োড। তো এই ডায়োডটা দেখতে কিরকম? এই ডায়োডটা দেখতে কিছুটা হুকের মতো। এরকম দেখতে, হ্যাঁ। আর এই ডায়োডটাকে কেন বিশেষ ধরনের ডায়োড বলা হচ্ছে? নো ডিপ্লেশন লেয়ার। এই ডায়োডে কোনো ডিপ্লেশন লেয়ার থাকে না। এবং আমরা জানি সাধারণ ডায়োড সমূহে দুইটা সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, দুই ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এই স্কটকি ডায়োডে মূলত হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। হ্যাঁ, একটা সেমিকন্ডাক্টর ইউজ করা হয় যেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। সরি, এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। হ্যাঁ, আর আরেকটা লেয়ারে মূলত মেটাল ইউজ করা হয়। কি কি টাইপ মেটাল ইউজ করা হইতে পারে? এখানে মূলত গোল্ড, সিলভার, তারপর হচ্ছে প্লাটিনাম অথবা ট্যাংস্টেন, এই পদার্থগুলো ইউজ করা হয় মেটাল হিসেবে। তো আমরা জানতাম সাধারণ ডায়োডে এক সাইডে পি থাকতো আর এক সাইডে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকতো, কিন্তু এক সাইডে পি এবং এক সাইডে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকলে কি হইতো? মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হইতো। কেন ডিপ্লেশন লেয়ার তৈরি হইতো? কারণ এন টাইপের কিনারার ইলেকট্রনগুলো পি টাইপের কিনারার হোলের সাথে মিলিত হয়ে রিকম্বিনেশন হয়ে তারা স্বাধীন হয়ে যাইতো। হ্যাঁ, তারা আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাইতো এবং এ জায়গায় একটা রেজিস্ট্যান্স লেয়ার তৈরি হইতো, যার ফলে সহজেই এই ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইতো না। কিন্তু স্কটকি ডায়োড বা শর্টকি ডায়োড হলো এমন এক ধরনের ডায়োড যেখানে জাস্ট এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয় না। পি টাইপের বদলে একটা মেটাল ইউজ করা হয়। তো এই মেটাল ইউজ করার ফলে কি হয়? পি এবং এন এর মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার, সেই ডিপ্লেশন লেয়ারটা আর তৈরি হয় না। ডিপ্লেশন লেয়ার না তৈরি হইলে এখানে যদি আমি অ্যানোডে ফরওয়ার্ড বায়াস দেই তো সাথে সাথেই ক্যাথোডে তোমার ভোল্টেজ পাবো। হ্যাঁ, সাধারণ ডায়োডে পিএন জাংশনের মতো যেরকম হচ্ছে তোমার পিতে ফরওয়ার্ড বায়াস দিলে যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড বায়াসটা যদি সিলিকনের তৈরি ডায়োড হয়, যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড বায়াসটা 0.7-এর উপরে উঠবে না ততক্ষণ পর্যন্ত তোমার সেই ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো হতো না। কিন্তু স্কটকি ডায়োড হচ্ছে একটা এটা মূলত হাই ফ্রিকোয়েন্সি সিগনালে ব্যবহার করা হয়। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে মূলত এই শর্টকি ডায়োড ব্যবহার করা হয়। এখানে ডিপ্লেশন লেয়ার না থাকার কারণে দুইটা বেনিফিট আছে। একটা বেনিফিট হলো সে অতি উচ্চ ফ্রিকোয়েন্সি সহ্য করতে পারে, এটা একটা বেনিফিট। আর একটা বেনিফিট হচ্ছে খুব দ্রুত কাজ করে। অতি উচ্চ ফ্রিকোয়েন্সি সহ্য করতে পারে এবং খুব দ্রুত কাজ করে, এই হচ্ছে দুইটা বেনিফিট। হ্যাঁ, তো এগুলোর খুব বেশি বর্ণনা আমাদের শেখার প্রয়োজন নাই। স্কটকি ডায়োড বা শর্টকি ডায়োড কি জিনিস এটা শিখলেই হয়। এগুলো থেকে কোশ্চেন কাকে বলে, প্রতীক এঁকে দেখাও, গঠন আকৃতি এঁকে দেখাও, এরকম টাইপ সংক্ষিপ্ত কোশ্চেন আসে।
বড়জোর অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে, তাছাড়া রচনামূলক আসার পসিবিলিটিস নাই। তো এগুলো মূলত হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয় শর্টকি ডায়োড। এরপরে আমরা দেখব হচ্ছে স্টেপ রিকভারি ডায়োড। এটা নিয়ে তেমন বর্ণনা দেওয়াও নাই তোমাদের বইয়ে। স্টেপ রিকভারি ডায়োড, স্টেপ রিকভারি ডায়োড। হ্যাঁ, স্টেপ রিকভারি ডায়োডটা দেখতে কিরকম হয়? এটা দেখতে হয় এরকম, এটা একটু বড় আকৃতির হয় এবং এখান থেকে সিগন্যাল পাস করা আরেকটা ওয়ে থাকে। ঠিক আছে, তো স্টেপ রিকভারি ডায়োড কি? এটা মূলত পজিটিভ, যখন আমরা ফরওয়ার্ড বায়াস দেই, ফরওয়ার্ড বায়াস দিলে এটা হচ্ছে চার্জকে স্টোর করে রাখে। এই প্রান্তটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করে, হ্যাঁ, এবং চার্জকে স্টোর করে রাখে। যখন আমরা রিভার্স বায়াস দেই, অর্থাৎ নেগেটিভ পালস দেই, তখন এই প্রান্তটা আসলে এখান থেকে ভোল্টেজ প্রডিউস হয়, এখান থেকে স্টোরকৃত ভোল্টেজ প্রডিউস হয়। এখানে হচ্ছে এটা যেহেতু একটা প্রতীক না, প্রতীক থেকে কিভাবে এটা ক্যাপাসিটরের মতো কাজ করে অথবা এটা হচ্ছে কিভাবে চার্জ স্টোর করে রাখে প্রতীক দিয়ে বোঝা সম্ভব না। এটার গঠন আকৃতি আঁকলে হয়তো বা আমরা বুঝতে পারতাম, তো অত কিছু জানার দরকার নাই। মূল কথা হইল স্টেপ রিকভারি ডায়োড হচ্ছে কোথায় ব্যবহার হয়। ধরো এক জায়গায় আমি একটা সিগন্যাল দিছি, একটা ধরো একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিছি, সাইনোসয়েডাল সিগন্যাল প্রথম সাইকেলটা এরকম হয়েছে, দ্বিতীয় সাইকেলটা ছোট হয়ে গেছে, দ্বিতীয় সাইকেলটা ছোট হয়েছে, আবার তৃতীয় সাইকেলটা এরকম বড় হয়েছে। তো এই যে দ্বিতীয় সাইকেলটা ছোট হয়ে গেছে কোনো কারিগরি ত্রুটির কারণে, হ্যাঁ, এই সাইকেলটা ছোট হয়েছে কোনো একটা কারিগরি ত্রুটির কারণে, বা ভোল্টেজ ঠিকমতো আউটপুটে পাচ্ছে না সেই কারণে। তো এই কারিগরি ত্রুটি বা অসম্পূর্ণতাকে দূর করার জন্য, সার্কিট থেকে অসম্পূর্ণতা বা কি বলে ক্ষয় পূরণ করার জন্য, সার্কিটকে পরিপূর্ণ করার জন্য এই সকল ডায়োড ব্যবহার করা হয়। এটা মূলত ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয় না, ফরওয়ার্ড বায়াসে সে চার্জকে স্টোর করে রাখে, এবং রিভার্স বায়াস যখন দেয়া হয় এই ডায়োডের ভিতর দিয়ে, তখন সে এই প্রান্ত দিয়ে যেই ফরওয়ার্ড বায়াসে যেই চার্জটা সঞ্চিত করে রাখছে সেটা এই প্রান্ত দিয়ে ডিসচার্জ করে দেয় এবং স্টেপকে রিকভার করে, স্টেপকে রিকভার করে এবং সে কি করে এরকম একটা সিগন্যাল তৈরি করে। যেরকম সিগন্যাল তৈরি হওয়া উচিত সেরকম সিগন্যাল তৈরি করে ফেলে। অর্থাৎ যতখানি ভোল্টেজ দেওয়া দরকার, হ্যাঁ, সার্কিটে যদি এক্সট্রা ভোল্টেজ দেওয়া দরকার হয়, সেটা হচ্ছে সহজ কথায় স্টেপ রিকভারি ডায়োডের মাধ্যমে দেয়া হয়। ওকে, এই হচ্ছে স্টেপ রিকভারি ডায়োডের সংক্ষিপ্ত কথা। এরপর আসো পিআইএন ডায়োড। এগুলো সবগুলো স্পেশাল ডায়োড। পিআইএন ডায়োড হচ্ছে, এটার পূর্ণরূপ হচ্ছে পজিটিভ ইন্ট্রিনসিক নেগেটিভ ডায়োড। হ্যাঁ, তো আমরা জানি মূলত একটা ডায়োডের দুইটা ম্যাটেরিয়াল থাকে। একটা ডায়োডে সাধারণত কি থাকে, দুইটা ম্যাটেরিয়াল থাকে। হ্যাঁ, কিন্তু পিআইএন ডায়োডটা একটি বিশেষ ধরনের ডায়োড। এখানে মূলত দুইটা ম্যাটেরিয়ালের জায়গায় তিনটা ম্যাটেরিয়াল থাকে। এর গঠন আকৃতি দেখতে এরকম হয়। পজিটিভ পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে, মাঝখানে থাকে ইন্ট্রিনসিক লেয়ার এবং শেষে থাকে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, ইন্ট্রিনসিক লেয়ার বলতে কি বোঝায়, এখানে একটা পিওর সেমিকন্ডাক্টর থাকে। পি টাইপ সেমিকন্ডাক্টর তো ভেজাল, এক্সট্রিনসিক। এন টাইপ সেমিকন্ডাক্টর ভেজাল, এক্সট্রিনসিক। হ্যাঁ, তো এই দুইটা ভেজাল সেমিকন্ডাক্টরের মাঝখানে একটা নির্ভেজাল সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা পিওর সিলিকন থাকে, সিলিকন বা জার্মেনিয়াম থাকে। হ্যাঁ, যার ফলে কি হয়, এখানে ডিপ্লেশন লেয়ার তৈরি হয় না, তবে এই লেয়ারটা ডিপ্লেশন লেয়ার থেকেও বেশি হাই রেজিস্টিভিটি প্রদর্শন করে। ডিপ্লেশন লেয়ার তো একটা রেজিস্টিভিটি প্রদর্শন করে, সেটা হচ্ছে 0.7 ভোল্ট বা 1.2 ভোল্ট মতো রেজিস্টিভিটি প্রদর্শন করে। কিন্তু যখন আমরা এখানে কি বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইউজ করব, তখন এর রেজিস্টিভিটি অনেক বেশি বেড়ে যায়। ইন্ট্রিনসিক লেয়ার উচ্চ রেজিস্টিভিটি প্রদর্শন করে। তো মূলত
এই উচ্চ রেজিস্টিভিটি প্রদর্শন করার ফলে কি হয়, দুইটা উপকার হয়। একটা হচ্ছে এই জাংশন ক্যাপাসিট্যান্স থাকে না। হ্যাঁ, এখানে যে এই যে চার্জগুলো তৈরি হইতো এখন আর চার্জ তৈরি হয় না, এখন রেজিস্টিভিটি তৈরি হয়। কি বলে, ভোল্টেজ জাংশন ভোল্টেজ তৈরি হওয়ার পরিবর্তে রেজিস্ট্যান্স তৈরি হয়। রেজিস্ট্যান্স তৈরি হয়। হ্যাঁ, রেজিস্ট্যান্স তৈরি হইলেও এখানে যেহেতু নিরপেক্ষ ভোল্টেজ তৈরি হয়নি, রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও কিন্তু ইলেকট্রন খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে চলাচল করতে পারে। এখানে যদি নিরপেক্ষ ভোল্টেজ, যেগুলো আমরা জাংশন ভোল্টেজ বলতাম সাধারণ ডায়োডের ক্ষেত্রে, সাধারণ ডায়োডের ক্ষেত্রে 0.7 আর হচ্ছে 0.7 বা 1.2 এরকম টাইপ হয় আর কি, 0.3ও হতে পারে ম্যাটেরিয়াল ভেদে। কিন্তু পিএন জাংশনের ক্ষেত্রে, পিআইএন সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে মূলত এখানে কি ইউজ করা হয়, তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইউজ করার ফলে এখানে এই ভোল্টেজটা তৈরি না হয়ে রেজিস্টিভিটি তৈরি হয়। রেজিস্টিভিটির ফলে কারেন্ট প্রবাহতে কম সময় লাগলেও রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট প্রবাহে বাধা দান করে। হ্যাঁ, তো উচ্চ রেজিস্টিভিটি হওয়ার ফলে কি হয়, কারেন্ট সহজে প্রবাহিত হয় না, কারেন্ট খুব ধীরে প্রবাহিত হয়। তবে রেজিস্ট্যান্স থাকা সত্ত্বেও ইলেকট্রনের স্বতঃস্ফূর্ত প্রবাহ থাকে। এই জন্য এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল এ অপারেট করতে পারে। অপারেট মানে হচ্ছে কাজ করতে পারে আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকার কারণে হাই রেজিস্টিভিটি তো তৈরি হয়েছে, ওইটা আলাদা কথা। কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি থাকে না, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে ভেজালের পরিমাণ থাকে না। এই জন্য পিতে যদি আমি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেই, অল্প ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেই, তাহলে সেটা এই ডিপ্লেশন লেয়ার না থাকার কারণে সহজেই পি থেকে এনে যাইতে পারে। অর্থাৎ এখানে অল্প পরিমাণ কারেন্ট বা ভোল্টেজ সমৃদ্ধ সিগন্যালকে প্রবাহিত করার জন্য পিআইএন ডায়োড পারফেক্ট। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্রবাহিত করার জন্য মূলত এই স্কটকি ডায়োড বা এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে তোমার টানেল ডায়োড, এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, তবে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য কিন্তু পিআইএন ডায়োড ব্যবহার করা হয় বা পিন ডায়োড ব্যবহার করা হয়, যাতে সহজ এখানে মাঝখানে ডিপ্লেশন লেয়ারের বদলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকে। এই জন্য পি থেকে এনে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হওয়া সত্ত্বেও খুব সহজে তোমার হচ্ছে সিগন্যাল পাস হতে পারে। ঠিক আছে, ডিপ্লেশন লেয়ার থাকে না, এজন্য সহজেই সিগন্যাল পাস হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পিআইএন ডায়োডের বৈশিষ্ট্য। এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। হ্যাঁ, সে হচ্ছে লাইট ইমিট করে, অর্থাৎ লাইটকে ছড়ায়, লাইট ইমিটিং ডায়োড। হ্যাঁ, তো এই ডায়োডটা দেখতে কাইন্ড অফ সাধারণ ডায়োডের মতোই, কিন্তু একটু পার্থক্য তো আছেই। একটু পার্থক্য না থাকলে সেটা তো আসলে বিশেষ ধরনের ডায়োডের মধ্যে আসতো না। তো এই লাইট ইমিটিং ডায়োড কি করে, লাইট ইমিটিং ডায়োড হচ্ছে আলো ছড়ায়। হ্যাঁ, তো এই লাইট ইমিটিং ডায়োডে এটা কিভাবে তৈরি করা হয়, এখানে সাধারণ পিএন সেমিকন্ডাক্টর তো থাকেই, পিএন সেমিকন্ডাক্টর থাকে, তার মাঝখানে রিপ্লেশন লেয়ারও থাকে সাধারণ ডায়োডের মতো। কিন্তু এখানে এর সারফেসে কিছু এক্সট্রা পদার্থ, হ্যাঁ, কিছু বিশেষ ধরনের উপাদান ইউজ করা হয়, যেগুলাকে বলা হয় গেলিয়াম, এরপর হচ্ছে আর্সেনিক।
এরপর আছে হচ্ছে ফসফরাস। ফসফরাস, হ্যাঁ, এগুলো এই সকল পদার্থ এই পি এবং এন সেমিকন্ডাক্টর লেয়ার ব্যতীত এই লেয়ারে তো ইউজ করা হয় এই সকল পদার্থ ভেজাল করার জন্য, অর্থাৎ খাঁটি সেমিকন্ডাক্টর থেকে ভেজাল সেমিকন্ডাক্টরে রূপান্তর করার জন্য তো কিছু তোমার হচ্ছে ত্রিযোজী পঞ্চযোজী মৌল মিশ্রিত করা হয়। পাশাপাশি এলইডি এর ক্ষেত্রে এর উপরে পিএন জাংশনের উপরে একটা গ্যালিয়াম আর্সেনিক অথবা ফসফরাসের লেয়ার তৈরি করা হয়। এই গ্যালিয়াম আর্সেনিক ফসফরাসের এই সকল ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য কি, এগুলোতে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত করা হয়, ইলেকট্রিসিটি প্রবাহিত করা হলে এগুলো থেকে আলো ছড়ায়। হ্যাঁ, এগুলো এমন এক ধরনের পদার্থ, এগুলোর ভিতর দিয়ে যখন আমি ইলেকট্রিসিটি প্রবাহিত করব, এগুলো থেকে আলো ইমিট করে, বিচ্ছুরিত হয়, আলো বিচ্ছুরিত হয়। হ্যাঁ, তো যখন আমি এলইডিতে ফরওয়ার্ড বায়াস দিব, অ্যানোড থেকে ক্যাথোডে ফরওয়ার্ড বায়াস দিব, তখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হলে এই স্তর দিয়েও কারেন্ট ফ্লো হবে। আর এই স্তরে আছে কি, গ্যালিয়াম আর্সেনিক ফসফরাস। তো এই গ্যালিয়াম আর্সেনিক ফসফরাসে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন এগুলা দিয়ে কি হয়, আলো বিচ্ছুরিত হয়। এবং এলইডি এর দেখবা যে উপরের লেয়ারটাই জাস্ট খোলা থাকে, উপরের লেয়ারটাই খোলা থাকে, নিচের লেয়ারটাতে একটা স্তর দেয়া থাকে। হ্যাঁ, একটা কি বলে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং দেয়া থাকে, অর্থাৎ আলো যাতে সব দিকে না ছড়ায়, জাস্ট উপরের দিকে ছড়ায় বা একটা ডিরেকশনে ছড়ায়। এই জন্য নিচের স্তরে একটা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং দেয়া থাকে, যার ফলে নিচে আলো গেলেও সেটা রিফ্লেক্ট হয়ে আবার উপরে চলে যাইতে পারে। এটাই হচ্ছে এলইডি। তো যে ডায়োডের মাধ্যমে মূলত আলো উৎপন্ন করা যায় তাকেই এলইডি বলা হয়, লাইট ইমিটিং ডায়োড। সাধারণ ডায়োডের মতোই, জাস্ট এখানে কিছু বিশেষ ধরনের এগুলোকে বলা হয় ফটো সেন্সিটিভ ম্যাটেরিয়াল, সরি ফটো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। আরেকটা আছে ফটো সেন্সিটিভ ম্যাটেরিয়ালটাও আমরা পড়বো, ওগুলো আমরা বলবো। তো ফটো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল কি করে, ফটো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল যখন আমি কন্ডাকশন দেই, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করি, তখন সেখান থেকে আলো ছড়ায়। হ্যাঁ, সেখান থেকে আলো ছড়ায়, এর মাধ্যমে মূলত এলইডি কাজ করে। এরপরে আসো এলসিডি। তো এটা মূলত হচ্ছে লিকুইড ক্রিস্টাল দিয়ে তৈরি হয়। লিকুইড ক্রিস্টালগুলা এই যে ফটো কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের মতোই। হ্যাঁ, স্বাভাবিক তাপমাত্রায় লিকুইড ক্রিস্টাল হচ্ছে তরল অবস্থায় থাকে। স্বাভাবিক তাপমাত্রায় লিকুইড ক্রিস্টাল তরল অবস্থায় থাকে। স্বাভাবিক তাপমাত্রায় লিকুইড ক্রিস্টাল কি থাকে, তরল অবস্থায় থাকে। তো যখন লিকুইড ক্রিস্টালের দুই প্রান্ততে, এই প্রান্ততে একটা ইলেকট্রোড আমরা সংযুক্ত করি, যখন এই প্রান্ততে এবং এই প্রান্ততে একটা ইলেকট্রোড সংযুক্ত করি এবং দুই প্রান্তে দুই ধরনের ভোল্টেজ আমরা প্রদান করি, তার ফলে কি হয়, এই ইলেকট্রোড থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড এই তরলে ঢুকে, এই ইলেকট্রোড থেকে অপোজিট টাইপের ম্যাগনেটিক ফিল্ড এই তরলে ঢুকে। তো লিকুইড ক্রিস্টাল হলো এমন এক ধরনের ম্যাটেরিয়াল বা পদার্থ যেগুলার ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টের কারণে আলো উৎপন্ন হয়। অর্থাৎ লিকুইড ক্রিস্টালে যদি তুমি কোনোভাবে ইলেকট্রোম্যাগনেটিক বলতে হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বলা হয় বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে উৎপন্ন করা হয়, যদি আমি একটা কয়েলে ইলেকট্রিসিটি সাপ্লাই করি, তো কয়েলের ভিতর দিয়ে তো কারেন্ট প্রবাহিত হয় এবং কয়েলের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, এটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এখানে মূলত কয়েল বা ইলেকট্রোড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তার মাঝখানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল আছে। হ্যাঁ, তো আমি যখন এই দুইটা ইলেকট্রোডে বিদ্যুৎ সাপ্লাই করব, তারা কি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। আর এই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, যখন লিকুইড ক্রিস্টালের ভিতরে যাবে এই ম্যাগনেটিক ফিল্ড, তখন লিকুইড ক্রিস্টাল থেকে বিভিন্ন ধরনের আলো বিচ্ছুরিত হবে। হ্যাঁ, এটা কাইন্ড অফ এলইডির মতোই কাজ করে, তবে এলইডি হচ্ছে সাধারণ ডায়োডে, এলইডি এর গঠন সাধারণ ডায়োডের মতো, কিন্তু
এলসিডি হচ্ছে এর মধ্যে লিকুইড ক্রিস্টাল থাকে, যেগুলো হচ্ছে এলসিডি ডিসপ্লে, সেগুলোতে তুমি নখ দিয়ে হালকা যদি পিন করো দেখবা একটা কালো ঢেউ তৈরি হয়েছে, অর্থাৎ এই ডিসপ্লের মধ্যে তরল কিছু আছে। তোমাদের ল্যাপটপ বা ফোনের ডিসপ্লে যদি এলসিডি এর তৈরি হয়, একটু হালকা তোমার কি বলে নখ দিয়ে প্রেস করে দেখবা যে এখান থেকে হালকা কালো ঢেউ তৈরি হয় কিনা। হ্যাঁ, ঢেউ তৈরি হওয়া মানে ওটা ওটার মধ্যে তরল আছে। আবার তোমার জোরে প্রেস করতে যায় না, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, পরে আমারে বকাবকি করবা। হ্যাঁ, তো হালকা প্রেস করলে, বিশেষ করে ল্যাপটপের ডিসপ্লে মূলত থাকে হচ্ছে ওলেড ডিসপ্লেওয়ালা ল্যাপটপ বাদে যেগুলো ডিসপ্লে থাকে সেগুলো এলসিডি ডিসপ্লেই থাকে। টিভির ডিসপ্লে ম্যাক্সিমামই এলসিডি ডিসপ্লে, সেগুলোতে প্রেস করলে দেখবে একটা ঢেউয়ের মতো তৈরি হচ্ছে, তার মানে ওখানে তরল আছে। ঠিক আছে, তো তরল কিভাবে কাজ করে? এই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট যখন লিকুইড ক্রিস্টালের উপর পড়ে তখন লিকুইড ক্রিস্টাল আলো ছড়ায়। হ্যাঁ, তো ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টকে আমি কমা বাড়া করে, কম বেশি করে আমি লিকুইড ক্রিস্টালের আলো কম বেশি করতে পারি, আলোকে চেঞ্জ করতে পারি। এর ফলে কি হয়? কালার, বিভিন্ন রকমের কালার তৈরি হয়, বিভিন্ন রকমের ছবি তৈরি হয়। কিসের উপর ভিত্তি করে? এই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আমি কিরকম দিচ্ছি তার উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার এলসিডি। এরপর আসো ফটো ডায়োড। আর দুইটা টপিক আছে, ফটো ডায়োড আর সোলার সেল, তাহলেই শেষ। ফটো ডায়োড আর সোলার সেল প্রায় একই রকম। ফটো ডায়োড আর সোলার সেল এর কার্যপ্রণালী প্রায় একই রকম। ফটো ডায়োড, হ্যাঁ, তবে ফটো ডায়োড আর সোলার সেল এই দুইটা হচ্ছে এলইডি এর বিপরীত। এলইডি যেভাবে কাজ করে তার বিপরীত ভাবে কাজ করে আর কি সোলার সেল। এলইডি যেভাবে কাজ করে তার বিপরীত ভাবে কাজ করে হচ্ছে ফটো ডায়োড এবং সোলার সেল, দুইটাই প্রায় একই রকম। তো ফটো ডায়োডেও মূলত হচ্ছে পিএন জাংশন থাকে। ফটো ডায়োডেও কি থাকে? পিএন জাংশন থাকে। এখানেও অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংই থাকে। ঠিক আছে, এখান থেকে একটা পিন বের করা হয় এবং এখান থেকে একটা পিন বের করা হয়, আর এখানে আলো পতিত হয়। ঠিক আছে, আর এই জায়গায় কিছু গ্যাস থাকে, গ্যাস। সেম অ্যাজ দ্যাট সোলার সেলটাও আমি একই সাথেই দেখাই। সোলার সেলটা জাস্ট এটার একটা বড় আকৃতি। ফটো ডায়োডের আকৃতি খুবই ছোট থাকে, সোলার সেলের আকৃতি একটু বড় হয় তুলনামূলক, কারণ সে বেশি আলো অ্যাবজর্ব করতে পারে। ফটো ডায়োড কম আলোতেই অ্যাক্টিভ হয়ে যায়, সোলার সেল এর আকৃতি বেশি থাকে, এই জন্য এটা হচ্ছে বেশি আলো অ্যাবজর্ব করতে পারে। তাছাড়া সব একই। ওকে, এখান থেকে আমরা ভোল্টেজ পাই। এটা হচ্ছে এর আড়াআড়ি থেকে একটা ভোল্টেজ পাওয়া যায়। ওকে, এর আড়াআড়ি থেকেও একটা ভোল্টেজ পাওয়া যায়, সেটা আমরা পরে দেখছি। তবে সোলার সেলের প্রতীক হচ্ছে এরকম, একটু ডিফারেন্স আছে আমি বলছি। এটা হচ্ছে সোলার সেলের প্রতীক। লাইট ইমিটিং ডায়োডের বা এলইডির প্রতীকে তীর চিহ্নগুলো বাহিরের দিকে ছিল, কারণ কি সেই ডায়োড থেকে আলো বাহিরে নির্গত হইতো, কিন্তু সোলার সেলের তীর চিহ্নগুলো ভিতরের দিকে, অর্থাৎ আলো ভিতরে ঢুকে। ঠিক আছে, আর ফটো ডায়োডটা এরকম এরকম ফটো ডায়োডের প্রতীক এরকম, সোলার সেলের প্রতীক এরকম, আর এলইডি এর প্রতীক জাস্ট এটার বিপরীত ছিল, আলো তীর চিহ্নগুলো বাহিরের দিকে ছিল। তো এই জিনিস, এই ফটো ডায়োড সোলার সেল এটা কিসের উপর ভিত্তি করে কাজ করে? এটা মূলত কাজ করে হচ্ছে তোমার ফটোভোল্টাইক অ্যাকশন বা ফটোভোল্টাইক ইফেক্টের উপর ভিত্তি করে। ফটোভোল্টাইক ইফেক্ট বা অ্যাকশন,
হ্যাঁ, ফটোভোল্টাইক অ্যাকশন কি, কিছু ম্যাটেরিয়াল আছে যেই ম্যাটেরিয়ালগুলোতে যখন আমরা লাইট ফেলি, হ্যাঁ, সেই ম্যাটেরিয়ালে যখন আমি কোনো লাইট ফেলি সেখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন নির্গত হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন নির্গত হয়। এই ম্যাটেরিয়ালগুলো কি কি? এই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ক্যাডমিয়াম, সিজিয়াম আর সেলেনিয়াম। ক্যাডমিয়াম ম্যাটেরিয়াল হচ্ছে ক্যাডমিয়াম সিডি, তারপর হচ্ছে সিজিয়াম সিএস, আর সেলেনিয়াম হচ্ছে এসসি। এই ম্যাটেরিয়ালগুলো, একটা হচ্ছে ক্যাডমিয়াম, একটা সিজিয়াম আর একটা সেলেনিয়াম। এই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ফটো ভোল্টাইক ম্যাটেরিয়াল। আর হচ্ছে গেলিয়াম, ফসফরাস, আর্সেনিক, এগুলো হচ্ছে ফটো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। হ্যাঁ, গেলিয়াম, আর্সেনিক, ফসফরাস ইউজ করা হয় এলইডিতে। এলইডিতে ইউজ করার ফলে কি হয়, অর্থাৎ ফটো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল কি করে, ফটো কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালে ইলেকট্রিসিটি প্রবাহিত করলে এগুলো থেকে আলো ছড়ায়। আর হচ্ছে ফটোভোল্টাইক ম্যাটেরিয়ালে কি হয়, ক্যাডমিয়াম, সিজিয়াম, সেলেনিয়াম, এগুলোতে কি হয়, এগুলোতে যখন আলো পতিত হয় তখন এগুলো থেকে ইলেকট্রন নির্গত হয়, মানে উল্টাটা হয়। হ্যাঁ, একটাতে হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহিত করলে এগুলো থেকে আলো ছড়ায়, আর এগুলো কি হয়, এগুলোতে আলো পতিত করলে, এগুলোতে আলো প্রবাহিত করলে, আলো কি বলে নিক্ষেপ করলে এগুলো থেকে ইলেকট্রন নির্গত হয়। এই দুইটা একইভাবেই কাজ করে, দুইটাই রিভার্স বায়াসে কাজ করে। পজিটিভ ফরওয়ার্ড বায়াসে তোমার ফটোডায়োড, সোলার সেল কোনোটাই কাজ করে না, কিন্তু রিভার্স বায়াসে ফটোডায়োড, সোলার সেল দুইটাই ঠিকঠাকভাবে কাজ করে। তো এটা কাজ করে আসলে কিভাবে, তো রিভার্স বায়াসে আমরা জানি স্বাভাবিকভাবে কারেন্ট কম প্রবাহিত হয়। রিভার্স বায়াসে কি হয়, স্বাভাবিকভাবে কারেন্ট কম প্রবাহিত হয়, লিকেজ কারেন্টের জন্য অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। আমরা সাধারণ ডায়োডের যে কার্ভটা দেখছিলাম না, সাধারণ ডায়োডে যখন আমরা রিভার্স বায়াস দিছি তখন এই যে এই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়ে ডায়োড পুড়ে গেছিল। তো এখান থেকে এই পরিমাণ যে কারেন্ট ফ্লো হলো, এতটুকু কারেন্ট কিসের জন্য ফ্লো হয়েছিল, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। ফরওয়ার্ড বায়াসেও কিন্তু এই পরিমাণ কারেন্ট ফ্লো হয়ে অ্যাক্টিভ হয়ে গেছিল। হ্যাঁ, তো এই পরিমাণ কারেন্ট কেন ফ্লো হয়েছিল, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। অর্থাৎ পজিটিভ পি টাইপ সেমিকন্ডাক্টরে কিছু ইলেকট্রন ছিল, এটা হচ্ছে নির্মাণ ত্রুটি এবং ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে কিছু ইলেকট্রনও ওখানে তৈরি হয়েছিল, যেটাকে আমরা মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলতাম। তো মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে কিছু পরিমাণ লিকেজ কারেন্ট তৈরি হয়। তো যখন মূলত ফটোডায়োডে আলো পতিত হয় তখন এন টাইপ এবং পি টাইপের মধ্যে রিভার্স বায়াস তৈরি হয়, অর্থাৎ এন টাইপে ইলেকট্রন, এন টাইপে এখানে উপরেরটা হবে পি, উপরেরটা পি, নিচেরটা এন। হ্যাঁ, তো পি টাইপে ইলেকট্রন, অর্থাৎ এই যে ফটোডায়োডটা তৈরি হয় কিভাবে, নিচে এন থাকে, উপরে পি থাকে, এবং পি এর উপরে কিছু ফাঁকা স্থান থাকে, সেই ফাঁকা স্থানে ক্যাডমিয়াম, সিজিয়াম আর স্ক্যান্ডিয়াম, হ্যাঁ, ক্যাডমিয়াম, সিজিয়াম আর সেলেনিয়াম, এই তিন ধরনের ম্যাটেরিয়ালের বাষ্প ওখানে রাখা হয়, বাষ্পায়িত একটা লেয়ার বা স্তর রাখা হয়, যার ফলে ওই জায়গায় যখন আমি আলো পতিত করব বা তাপ দিব, লাইট আর হিট একই জিনিস, হ্যাঁ, তাপ ও আলো একই জিনিস, মানে পরস্পরের সাথে সম্পর্কিত। ডিরেক্টলি আমরা হচ্ছে তাপ আলো সেম বলতে পারি না, তবে একটা আরেকটার সাথে সম্পর্কিত। কিভাবে, মূলত যেখানেই আলো উৎপন্ন হয় সেখানে তাপ ছড়ায়। সূর্য কি করে, আলো উৎপন্ন করে, সে কি করে, তাপও ছড়ায়। লাইট কি করে, আলো উৎপন্ন করে, লাইটে হাত দিয়ে দেখবে যতক্ষণ লাইট জ্বলবে এটা গরম হয়ে যাবে। হ্যাঁ, কোনো চলন্ত বস্তু তাপ উৎপন্ন করে, তবে যেখানে আলো ছড়ায় সেখানে তাপ উৎপন্ন হবেই। তো এখানে আলো পড়ুক বা তাপ দেয়া হোক, এই ক্যাডমিয়াম, সিজিয়াম, সেলেনিয়ামের ভেপরগুলা যখন এই আলো পায় তখন পি টাইপে ইলেকট্রন প্রবাহিত করে এবং এন টাইপে হচ্ছে তোমার হোল তৈরি হয়। পি টাইপে ইলেকট্রন প্রোভাইড করে এবং পি টাইপের হোলগুলো এন টাইপে চলে যায়, অর্থাৎ রিভার্স বায়াস পাই। এবং এখানে আমরা হালকা অল্প পরিমাণ ভোল্টেজ আমরা পাই।
এই কি বলে ফটোডায়োডের আড়াআড়িতে কিছু পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, যেটা হচ্ছে লিকেজ কারেন্ট, যা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য প্রবাহিত হয়, কারণ ফটোডায়োড হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে। হ্যাঁ, তো ফটোডায়োড আর সোলার সেলের মধ্যে পার্থক্য কি? এখানে উপরে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে, নিচে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে। এর ফলে কি হয়, এটা হচ্ছে রিভার্স বায়াস পাওয়ার ফলে তোমার লিকেজ কারেন্টের কারণে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয়। এই কারেন্টটা ফ্লো হইতে যে পরিমাণ লাইট লাগে সেই লাইটের পরিমাণ খুবই কম। অর্থাৎ ফটোডায়োড কাইন্ড অফ সেন্সরের মতো কাজ করে, ফটো সেন্সর বা হচ্ছে আইআর সেন্সর, ইনফ্রারেড রে সেন্সর এই একই প্রিন্সিপালেই তৈরি করা হয়। হ্যাঁ, অর্থাৎ অল্প পরিমাণ যদি আলো এই ফটোডায়োডে পতিত হয় তখন সে অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত করবে। অর্থাৎ ফটোডায়োড এমন একটা সেন্সর যেখানে কিছু পরিমাণ আলো বা তাপ দেখলেই এটা অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ এটা সিগন্যাল দিয়ে দেয় যে এখানে আলো আছে। এই জন্য মূলত ফটোডায়োড ইউজ করা হয়। এটা কাইন্ড অফ সেন্সর পারপাসে ইউজ করা হয়। এটার আকৃতিও ছোট আকারের হয়। আর সোলার সেলটা তুলনামূলক একটু বড় হয়, যদিও মানে খালি চোখে দেখার ক্ষেত্রে দুইটাই অনেক ছোট, তবে তোমার হচ্ছে ফটোডায়োডের থেকে সোলার সেল এর আকৃতি বড়। তো এটা কিভাবে কাজ করে আসলে, এটার মূলত হচ্ছে দেখো, ফটোডায়োডে উপরে পি থাকে, নিচে এন থাকে, সোলার সেলে উপরে এন থাকে, নিচে পি থাকে। অর্থাৎ সেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম দুইটাই রিভার্স বায়াসে কাজ করে। আসলে ফটোডায়োড রিভার্স বায়াসে কাজ করে। সোলার সেল মূলত আধুনিক কিছু সোলার সেল তৈরি হয়েছে যেটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স দুই বায়াসেই কাজ করে। তবে জেনারেলি হচ্ছে সোলার সেলের প্রিন্সিপাল বা কার্যকারিতা হচ্ছে সে মূলত ফরওয়ার্ড বায়াসে কাজ করে। ফরওয়ার্ড বায়াসে কিভাবে কাজ করে দেখো, যখন এখানে লাইট পরে, ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এই দুইটা ডায়োডেরই কিন্তু উপরের প্রান্তটা উন্মুক্ত থাকে, খোলা অবস্থায় থাকে। অর্থাৎ ডিরেক্টলি তোমার সেমিকন্ডাক্টর লেয়ারে তোমার আলো পতিত হতে পারে, এরকম একটা ব্যবস্থা থাকে। অন্যান্য ডায়োড কিন্তু তোমার হচ্ছে প্লাস্টিক বা বিভিন্ন কি বলে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা আবৃত করা থাকে, কিন্তু এই ডায়োডগুলোর উপরের প্রান্ত খোলা থাকে যাতে আলো ঢুকতে পারে। ঠিক আছে, তো সোলার সেলে কি হয়, আলো সহজেই প্রবেশ করতে পারে কারণ উপরের মুখ খোলা থাকে, এবং উপরের মুখের নিচেই হচ্ছে এই ফটোভোল্টাইক ম্যাটেরিয়ালগুলো থাকে। হ্যাঁ, তো লাইট পড়লে এই ফটোভোল্টাইক ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন নির্গত হয়, আর ইলেকট্রন প্রথমে এন টাইপে হিট করে। এন টাইপে ইলেকট্রন হিট করার ফলে কি হয়, এন টাইপের ইলেকট্রনগুলো পি টাইপের হোলগুলোকে আকর্ষিত করে, এবং এই এন টাইপের এই প্রান্ত থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এদিকে যায়, আর পি টাইপ থেকে কিছু পরিমাণ হোল এদিকে আসে, এবং এই দুইটা প্রান্তের আড়াআড়ি থেকে আমরা এই ভোল্টেজটার পরিমাণও কম, তবে ফটোডায়োডের থেকে বেশি। এটা ফটোডায়োড হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে, যার ফলে লিকেজ কারেন্ট, যেটা মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে যে কারেন্ট ফ্লো হয়, এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারণে খুবই সীমিত কারেন্ট ফ্লো করে। এই জন্য এর আড়াআড়িতে ভোল্টেজ বা কারেন্টের পরিমাণও সীমিত থাকে। কিন্তু সোলার সেলে ফরওয়ার্ড বায়াসের কারণে মূলত হচ্ছে কারেন্ট ফ্লো হয়। এই জন্য এটা ফটো ডায়োডের থেকে এর কারেন্ট বা ভোল্টেজের পরিমাণ বেশি থাকে, তবে বেশি হলেও সেটা খুবই কম। অর্থাৎ একটা সিঙ্গেল ইউনিট থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 0.6 ভোল্ট পাই। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 0.6 ভোল্ট পাই। কিন্তু এভাবে তোমার যদি তুমি 100টা বা 200টা সেল এক জায়গায় একটার পর একটা প্যারালালে সংযোগ করো, তাহলে আলটিমেটলি আমি যেই ভোল্টেজটা পাবো, সিরিজে যদি সংযোগ করো, একটার পর একটা সেল যদি তুমি সিরিজে সংযোগ করো, তাহলে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে 120 ভোল্ট। 200টা সেল এক জায়গায় করলে 120 ভোল্ট পাবো, যেটাকে ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসিতে কনভার্ট করে আমি লোড চালাইতে পারবো। হ্যাঁ, যদি আর 300টা করো তাহলে আরো বেশি ভোল্টেজ পাবো। 400টা সেল এক জায়গায় করলে তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে সোলার প্যানেল। আমরা কি সোলার সেল ইউজ করি না সোলার প্যানেল ইউজ করি? সোলার প্যানেল ইউজ করি, যে চারকোনা বা স্কোয়ার শেপের যেটা থাকে, এটা হচ্ছে সোলার প্যানেল। তো সেখানে অনেকগুলো সেল থাকে, এর ফলে আমরা কি আমাদের চাহিদা মতো ভোল্টেজ পেয়ে যাই। 0.6 ভোল্ট যদিও কম,
সব অনেকগুলো সোলার সেল এক জায়গায় করে যে সোলার প্যানেল তৈরি করা হয়, সেখান থেকে আমার চাহিদা মতো ভোল্টেজ কিন্তু আমি পেয়ে যাই। তো এইভাবে মূলত সোলার সেল কাজ করে, এবং ফটোডায়োড এর প্রিন্সিপালও আমি এর পাশাপাশি বলে দিছি। তোমাদের এই অধ্যায়টাতে অনেক পড়াশোনা আছে, তোমরা একটু পড়বা। আমি যতটুকু পড়ানোর পড়িয়ে দিয়েছি। আর এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বা রচনামূলক হিসেবে আসে হচ্ছে এই সোলার সেলের গঠন ও কার্যাবলী, এরপর হচ্ছে জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট হিসেবে ব্যবহার করা হয়। এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, এগুলো বেশি আসে, তো এগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা। তো ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানাবে।